সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ঢল নামে সাধারণ মানুষের। এছাড়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা দলের নেতারাও আসেন শ্রদ্ধা জানাতে। ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও মুনাজাতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাজিদ হাসনাদের রিপোর্টে বিস্তারিত। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা দল এবং সাধারণ মানুষের ঢল নামে। বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে কবরের পাশে দাঁড়িয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমরা তার মৃত্যুর পরে তার সমাধিতে এসেছি ফাতিহা পাঠ করার জন্য, তার জন্য দোয়া করার জন্য। আমাদের জীবদ্দশায় যদি আমরা ন্যূনতম কোনো ভালো কাজ করে থাকি, তার উছিলায় হলেও যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মমতাময়ী মা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে। সারা বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের বাক রুদ্ধ হয়ে গেছে, মানুষ কথা বলতে পারছে না। এমন একজন মানুষকে আমরা হারিয়েছি। উনি যে দেশের মানুষকে ভালোবাসতেন, উনি যে বলেছিলেন আমার পৃথিবীর অন্য কোথাও কোনো জায়গা নেই, বাংলাদেশের মাটি এবং মানুষ হচ্ছে আমার, সেই বাংলাদেশের মাটি এবং মানুষ আজকে প্রমাণ করে দিচ্ছে। এ সময় মুক্তিযোদ্ধা দলের নেতারাও কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রীকে। আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ন্যারেটিভটি দাঁড় করানো হচ্ছে, সেটির বিরুদ্ধে একটি ভূমিকা রাখার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলে এসেছে। এখানে মনে হচ্ছে যেন গোটা বাংলাদেশের মানচিত্রটা শুয়ে আছে। এখানে এলে মনে হয় বাংলাদেশ যুদ্ধ করে যে স্বাধীন হয়েছে, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে, সেই আবেশটা এখানে পাওয়া যায়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে সাধারণ মানুষও আসেন প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে। আমরা সবাই শোকাহত, সারা জাতি শোকাহত, আবাল বৃদ্ধ বনিতা সবাই কান্নাকাটি করছে। আমি গতকালকে বহু চেষ্টা করছি, আসতে পারি নাই। আজকে আমি অনেকক্ষণ আগে আছি, আইসা দোয়া করলাম, মোনাজাত করলাম। শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুসিক্ত চোখে জিয়া উদ্যান আজ পরিণত হয়েছে স্মৃতির মিলনস্থলে। বেগম খালেদা জিয়া নেই, তবে তার আদর্শ আর রাজনৈতিক সংগ্রাম রয়ে গেছে মানুষের হৃদয়ে। সাজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।